আজ আমাদের ব্রেকফাস্টে হয়েছে আমার হাতের স্পেশাল চাউমিন। কেমন হয়েছে দেখুন তো। তারপর চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আজ তো নিয়ম মাফিক করতে হবে, ডাক্তারের অনুমতি বলে কথা। ভাত হয়ে গেছে দেখেছেন তো, ওখানে সেদ্ধ দিয়ে দেবো কাঁচকলা দুটো। আজকের ভাতের মেনুতে আছে উচ্ছে আলু ভাজা, কাঁচকলা বাটা আর হচ্ছে শুঁটকি মাছ। এই যে বাবাকে লেবু দিয়ে দিলাম। এরপর চলে আসলাম বিকেলবেলা, চা আর দুটো বিস্কুট। একটা কাকু এসেছিল, সেই বুঝে সবারই খাওয়া হয়ে গেল। বিকেলটা দেখুন হয়ে গেছে। এর সাথে চানাচুর মুড়ি না হলে হয়। মার হাতে স্পেশাল মুড়ি মাখা, আম তেল দিয়ে জাস্ট জমে গেল। জমা যেই বাসনগুলো আছে এবার এক এক করে আমি সব ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাঘরটাও খুব ভালো। দেখুন আমার মুখের মুড়িটা এখনও শেষ হয়নি, সেই মুড়িটা এখনও চিবিয়ে যাচ্ছি, এত টেস্ট হয়েছে। আর লাস্টের যে আমের টুকরোটা ছিল সেটা পড়েছিল আমার মুখে। আজ সেরকম কাজ একটা ছিল না, বৃষ্টি হচ্ছিল তো, সব ঘরে ঘরেই কাজ ছিল, এক্সট্রা কোনো কাজ না বললেই চলে। এরপর ভাবছিলাম যে রাত্রেবেলা কি হবে। মা বলল যে বাবা তো রুটি খায়, ওর জন্য বাবার জন্য রুটি আর সবজি করে ফেল। কেননা ডাক্তার এই রিসেন্ট বাবাকে দেখাতে গেছিলাম তো, আমাদের টাইম টাইম দিয়ে দিয়েছে, এই টাইমে টাইমে বাবার খাওয়ারগুলো অবশ্যই দিতে হবে। একটা মানুষ অভ্যাস করে যত চলবে সে তাড়াতাড়ি অত সুস্থই হয়ে উঠবে বলুন। আর বাবা মা অসুস্থ হলে কোন সন্তানেরই ভালো লাগে বলুন দেখি। তারা সুস্থ সবল থাকবে সেটা সব সন্তানই চায়। এরপর তো পালা হচ্ছে বাবার পটিনেক্স করার, সেইটাই ভাবছিলাম। আর ভাবছিলাম যে কোন কোন সাবজেক্টগুলো পড়বো, পড়াটাও মাথায় রাখতে হবে, এক্সামটা তো আর ভুললে চলবে না। এরপর সোজা সন্ধেবেলা চলে এসেছি। দেখুন সন্ধে পুজোটা আমি ভালো মতো দিয়ে দিচ্ছি। সকালের পুজোটা আর দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে কাজে ভুলেই গেছিলাম। আর এই যে সবার শেষে বাবার এই গোলানো পটিনেক্সটা বাবাকে দিয়ে দেব। এইভাবেই আজকের দিনটা আমার কাটলো। নমস্কার বন্ধুরা।